মুসলমানের প্রতি শেখ হাসিনার এত এত বিচ্ছেদ ছিল কেন? কেন সে মুসলমানদেরকে দেখতে পারতো না? এন্ড আমি বলে রাখি, আপনি বলতে পারছেন যে আমি কথাটা বানিয়ে বলছি। আজকের ভিডিওটা আমি যে চ্যানেল থেকে দেখছেন এটা আমাদের দেশ টিভি, এই ইউটিউব চ্যানেল থেকে। দেশ টিভি হলো আমাদের দেশের একটা নামি দামি একটা সুনাম যে চ্যানেল বাই টিভি চ্যানেল। তার টাইটেলটা ছিল এরকম। তো আমি তার ভিডিও দেখতে চলছি এন্ড বলে রাখি ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি যে পার্সোনালি বলতেছি, একটা ভিডিও দেখলাম একটা ছেলেকে ধরে নিয়ে গেছে কোটা আন্দোলনের সময়। তারপরে ছিল বাংলাদেশের জার্সি পরা, লম্বাতের জার্সি পরা ছিল। তাকে ডিবি এসে প্রশ্ন করছে, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? সে উত্তর দিয়েছে মাঝে মধ্যে পড়ার চেষ্টা করি। তখন তারা কি করছে যে এই কোটা আন্দোলনের সময় রাস্তার যারা নামাজ পড়ছে, যারা বড় প্রতিনিয়ত নামাজ পড়ে, রেগুলারলি নামাজ পড়ে, তারা রাস্তার নামাজ পড়ছে এন্ড রাস্তার নামাজ আদায় করে দেন তারা আবার কোটা আন্দোলনে নেমে পড়ছে। তারা ওই ফুটেজ চেক করছে, সিসি ক্যামেরার ফুটেজ বা নিউজ চ্যানেলের ফুটেজ চেক করছে, দেখছে ওই ছেলে নিয়ে ওই জায়গায় দেখা যায়। যদি ওই ছেলেটির ওই জায়গায় দেখা যেত তাহলে তাকে ছাত্র শিবির বলে অব্যাহতি দিল না। এন্ড তার পিছনে এই ট্যাগটা দিয়ে দিল না যে ছাত্র শিবির করে সে হলো দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে এন্ড রাজাকার লাগিয়ে দিল না। বুঝতে পারছো কতটা মুসলমানের উপরই যে দেশে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তে ভাই সমস্যা হয়, বলে রাজাকার, বলে দেশদ্রোহী, বলে ছাত্র শিবির। ভাই আমি পার্সোনালি কোনো দল সাপোর্ট করি না, বিএনপি কো, আওয়ামী লীগ কো, ছাত্র শিবির কোনো দল সাপোর্ট করি না, বাট আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। এন্ড ইভেন এখন প্রায় লাস্ট 6-7 মাস ধরে আমি পড়ার চেষ্টা করি এন্ড পড়িও আমি। তো বুঝতে পারছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে ভাই ছাত্র শিবিরদের হয়ে যাবো, এটা তো কোনো কথা না। আমি তো কোনো দল সাপোর্ট করি না, তাহলে আমি যদি ওই জায়গা থাকতাম তাহলে আমাকে বলতো ছাত্র শিবির। বুঝতে পারছেন? আমি এইটা নিয়ে আজকের প্রতিবেদনটা এন্ড এটা নিয়ে আজকের ভিডিওটা। তো বেশি দেরি করতে চাই না, চলো আমরা দেখে আসি আমাদের দেশ টিভি থেকে কি বলছে। সরি বলে রাখি, এটা দেশ টিভি না, বাংলা ভিশন, যেটা আমরা বাংলা ভিশনই বলি, এটা বাংলা ভিশন। আমি প্রথম সাথে ভুল বলছি, এটা বাংলা ভিশন একটা। চলো আমরা দেখতে আসি আমাদের। আর বলে রাখি আমার চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এন্ড পেজতে দেখলে পেজটা ফলো দেবেন। চলো স্টার্ট। তিনি জিজ্ঞেস করছেন যে সকালে উঠে কি আমি কি খুঁজি? আমি যাই নামাজ খুঁজি, সকালে উঠেই আগে নামাজ পড়ি। সুন্দর ঘুম থেকে উঠেই তিনি জায়নামাজ খুঁজতেন। দিনের শুরুটা করতেন নামাজ পড়ে। এমনকি 2009 সালে যখন সরকার প্রধান হিসেবে শপথ নেন তখন হাতে ছিল তসবিহ। অথচ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমন নিপীড়নের। তার আমলেই নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের। এমনকি বলা হয় দেশের মাদ্রাসাগুলো হয়ে যাচ্ছে জঙ্গি তৈরির কারখানা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময়ের ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইতে লেখেন, শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ। শুধু তাই না, তিনি নামাজ বা ধর্ম পালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে। একই বইতে মতিউর রহমান রেন্টু লিখেন কিভাবে শেখ হাসিনা লোক দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে একে একে প্রকাশ্যে আসতে থাকে তার ও তার প্রশাসনের নানান অপকর্ম। এসব অপকর্মের মধ্যে ইসলাম বিদ্বেষী হওয়ারও বেশ কিছু অভিযোগ সামনে আসে। যেমন কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া 17 বছর বয়সী ফাইয়াজ। সেম ভাই, আমি বলেছিলাম ভাই, দিয়ে দিছে ভাই, আমি বলেছিলাম এটা নিয়ে, এটা বলেছিলাম। এই ছেলেটাই আমি দেখি এটা কি বলে, দেখলাম, আমি দেখছি তার একটা ইন্টারভিউ দেখছি। এক বেসরকারি টিভিতে দেয়া সাক্ষাৎকারে বলেন, তাকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন ডিবি অফিসে জামাতের নামাজ হতো এবং সেই নামাজের সিসিটিভি ফুটেজ চেক করা হতো। যদি ফাইয়াজ নামাজ পড়তেন তাহলে তিনি শিবির কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের এক শিক্ষার্থী বলেন, 6 মাস তিনি গোপনে গোসলখানায় শুধুমাত্র ফরজ নামাজটুকু আদায় করেছেন, কারণ ছাত্রলীগের কর্মীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতো আর দেখতো হলের কে কে নামাজ পড়ছে। যে নামাজ পড়েই তাকেই শিবির ট্যাগ দেওয়া হতো। এছাড়াও অধ্যাপক ওয়াহিদুজ্জামান, ভাই এরকম যদি হয় ভাই তাহলে ছাত্রলীগ এটা কি ভাই, এটা কি? সো ভাই আমার মনে হয় না যে এরকম ছাত্রলীগ করবো, বাট কি ভাই বলতাম ভাই, নিজে বুঝতে পারছি না। এই কোটা আন্দোলনের সময় নিজের চোখেই দেখলাম কীভাবে ছাত্রদের উপরে খুবাখুবি, গুলি অ্যান্ড এভরিথিং লাঠি চালানো হয়েছে। পুলিশ থেকে ছাত্রলীগের ছেলেমেয়েরা এটা করছে বেশি। জামান চান বলেন, যারা পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে বাসায় পড়াশোনা করা উচিত। 38তম বিসিএসে প্রথম হওয়ার পরেও বাদ দেওয়া হয় মারুফকে, কারণ তিনি ছিলেন একজন কোরআনের হাফেজ। আয়নাঘরে আটকে রাখা বন্দীদেরও ধর্ম পালনে দেয়া হতো বাধা। আয়নাঘর থেকে বেঁচে ফেরা ব্যারিস্টার আরমান বলেন,
আশপাশের মসজিদ থেকে আজানের অল্প শব্দ পাওয়া যেত, কিন্তু আজানের সময় উচ্চ শব্দে ছেড়ে দেওয়া হতো গান। মুক্তি পাওয়ার পর আরও এক বন্দী তানভীর মাহতাব বলেন, তিনি যখন বন্দী অবস্থায় রমজান মাসে একটি কোরআন চেয়েছিলেন, তখন তাকে কোরআন তো দেওয়াই হয়নি, উল্টো বলা হয়েছিল কোরআন পড়ে কোনো লাভ নেই, আল্লাহ তাকে বাঁচাতে পারবেন না। ভাই এরা কি কাফির না ইহুদি ভাই? যেই কথাটা বলছে সে তো নির্ঘাত সে কাফির, নাইলে ইহুদি প্রান্তি, নাইলে তোর ইসলাম ধর্মাবলম্বী। আমি বুঝতেছি না, ইসলাম ধর্মাবলম্বীর তো ভাই আর সুন্নাহ ফাউন্ডেশনে ভাই কাজ করতেছে ভাই, তারা তো এরকম না ভাই। ও যারা সব তথ্য জানতেছে আজকে। এছাড়াও আওয়ামী লীগ আমলে মামলা, গুম ও নির্যাতনের শিকার হন বহু আলেম ও ইসলামী বক্তা। চলন্ত ওয়াজ মাহফিলে স্থানীয় নেতারা অপমান করতেন বক্তাদের, অর্থাৎ যে কোনো বক্তা যদি সরকারের জুলুম নিয়ে কিছু বলতেন, তাকেই করা হতো অপমান, অপদস্থ। এমনকি কোটা আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে দোয়া চাওয়ায় চাকরি হারান অনেক মসজিদের ইমামও। শুধুমাত্র মামলা বা অপহরণই না, 2013 সালে শাপলা চত্বরে দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের উপর চালানো হয় গণহত্যা। মানবাধিকার সংস্থা অধিকারের একটি তালিকা অনুযায়ী সে রাতে নিহত হয়েছিল অন্তত 61 জন, যাদের অধিকাংশই ছিলেন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী। এসব ঘটনা দেখে নেটিজেনরা বলছেন, শেখ হাসিনাই ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী মানুষ, আর তার আমলে মুসলিমরাই ছিলেন সংখ্যালঘু। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ভাই কি বলবো, এটা আমার বলার ভাষা হারিয়ে ফেলতেছি, তারপরেও লাস্টে দিয়ে কিছু বলতে হয়। আমি বললাম কি আমাকে হেডফোনটা খুলে পাই, এটা চাপার আগে প্রচুর প্রচুর শব্দ থাকে কানের ভিতরে, অ্যান্ড খুব ঝামদা রাখে। সো এখন বলা যাক যে বুঝতে পারছেন আমাদের দেশে কতটা কতটা নির্যাতন হয়েছে মুসলমান, এই 90% মুসলমানদের দেশে মুসলমানরা নির্যাতন হয়েছে। যে যারা সংখ্যালঘু বলা হয় হিন্দু বৌদ্ধ, তাদেরকে বলা হয় সংখ্যালঘু, তারা সংখ্যায় কম। এই জায়গায় তাদেরকে নির্যাতন করা হইলে বলে সংখ্যালঘু সংখ্যালঘু, বাট আমাদের মুসলমানদেরকে এভাবে নির্যাতন করা হয়েছে। অ্যান্ড আমি দেখলাম আমাদের দেশের কোনো হিন্দু মন্দির বা এভরিথিং হিন্দুদের কোনো উপরে সামান্য পরিমাণ কিছু আঁচড় লাগে, তাহলে পাশের দেশ ইন্ডিয়া, আমাদের বন্ধু অরূপের শত্রু, সে আমাদের হুঁশিয়ার দিত আমাদের দেশের সংখ্যালঘুর উপরে কেন এত অত্যাচার হইতেছে, এটা কেন শেখ হাসিনা দেখে না। কিন্তু তারা যে প্রতিনিয়ত আমাদের মুসলমান ভাইদেরকে, তাদের দেশে সংখ্যালঘু, যারা সংখ্যালঘু মুসলমান, তাদেরকে তারা প্রতিনিয়ত নির্যাতন করতো, এমনকি তাদেরকে নামাজ পড়তে দেওয়া হতো না। আমরা তো মন্দিরে হিন্দুদেরকে তাদের ধর্ম পালন করার সুযোগ দিই, বাট তারা মসজিদে নামাজ পড়তে দিত না। মসজিদে যাওয়ার সময় 100 দিত শাটারিং, পুলিশে আসার সময় দিত 100 শাটারিং। কতটা নির্যাতন হতেছে ইন্ডিয়াতে আমাদের মুসলমান ভাইয়েরা। এন্ড সবথেকে বড় ইম্পর্টেন্ট, যারা মুসলমান ছিল তাদেরকে পিটতো। এখন বলতে পারে তারা মুসলমান, সে কেমনি বুঝবে? সে তো নামাজ পড়তেছে না, আবার মসজিদ দিতেছে না। তারা কি করতে ভাই? এটা কি ভুলে গেছেন ভাই? তারা প্যান্ট খুলে তাদের দেখতো সে কি হতমা করছে না সে হতমা করা নাই। আই থিঙ্ক বুঝতে পারছো সে কি দেখতো তারা। কারণ মুসলমান আর হিন্দুর মধ্যে একটাই পথ, ছেলে ও ছেলে, কি হিন্দু কি মুসলমান বুঝতে পারবে না যদি একটা কারণ থেকে বোঝা যায়। বুঝতে পারছেন? ওই জায়গাটার দিকে ভাই বুঝতো সে মুসলমান, তাকে এরপর খুব অত্যাচার, মানবিক বিবেকহীন অত্যাচার করা হয়তো। তো বুঝতে পারছো। আর আমি কিছু বলতে চাই না। এই চলে আজকে ভিডিও, যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এরকম ভিডিও পেতে আমার সাবস্ক্রাইব করুন। এন্ড আপনার পছন্দ কোন ভিডিও রিঅ্যাকশন দিতাম বলে রাখেন, আমি হাজির হইতেছি। বাই বাই, আল্লাহ হাফেজ।